হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হেলেন্স কিচেন থেকে বলছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরের উপকরণ দিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চটপটি বানানো হয়। খুবই মজাদার, খুবই টেস্টি। আপনারা বাসায় আমার মতো বানিয়ে খেয়ে দেখবেন। দেখেন, আমি এখানে আধা কেজির মতো চটপটির বুট নিয়েছি। সকাল থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এরকম হয়েছে। তারপর আমি 2টা বড় সাইজের আলু পিস করে কেটে দিয়েছি এবং 2টা ডিম সহ এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব প্রেসার কুকারে। আপনারা চাইলে অন্যান্য ডেক্সি বা পাতিলেও ইউজ করতে পারেন। তো আপনারা দেখুন, এখন আমি চুলায় বসিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত প্রেসার কুকার ডাক দিবে না ততক্ষণ পর্যন্ত আমি চুলা জ্বালিয়ে যাব। এবার চুলা বন্ধ করে আমি নামিয়ে ফেললাম। এবার আমি তেল দিব। তেল দিয়ে আমার আদা, রসুন, পেঁয়াজ ব্লেন্ড করা ছিল আগে থেকে, এগুলো আমি কষিয়ে নিলাম ভালো মতো। কষে নেওয়া হয়ে গেলে এবার আমি আমার ওই পিস করা আলুগুলো আমি ওখান থেকে বেছে নিয়ে আমি ভর্তা করে নিয়েছি। দেখুন, এগুলো ভালো করে রসুন, আদা, পেঁয়াজ সবগুলোর সাথে দিয়ে একসাথে মিক্স করে নিতে হবে। একদম গুলিয়ে একদম ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন, অনেক সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। আপনারাও চাইলে মিক্স করে নিতে পারেন এভাবে। দেখুন, বলক আসা পর্যন্ত আমি এভাবে রেখে দিব। দেখুন, বলক এসে গেছে। আমি এবার টমেটো সস, সয়া সস দিয়ে দেব। আপনারা যে যার মতো পছন্দ মতো দিয়ে দেবেন। আমরা সাধারণত ঘরোয়াভাবে যেটা করি সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি করি থাকি। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, আর যেটা খাবেন না সেটা স্কিপ করতে পারেন। এবার আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এবার আমি চাট মশলা দিব। সাধারণত অনেকে চাট মশলা ইউজ করে না, তবে আলাদা একটা ফ্লেভার আসার জন্য আমি চাট মশলা ইউজ করছি। এবার আমি এখানে চটপটি মশলা ইউজ করব। দেখুন, এবার আমি ভালো করে মিক্স করে নিব। ও হ্যাঁ, আমার আগে থেকে তেঁতুল ভিজিয়ে রাখা আমি ছেঁকে নিয়েছি, তেঁতুলের রস। কারণ টক ঝাল মিষ্টি হতেই হবে, নাহলে তো টেস্টেই হবে না। তো আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করতে পারেন। দেখুন, তেঁতুলের রস দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে একদম মিক্স করে নিব। তো আমার মশলাটা ভালো করে কষিয়ে নিব।